করে। পাঁচনি কি কি? নিষ্কাম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিঃস্বার্থ, নির্লোভ। বুঝে নিয়েছো? দ্বিতীয়বার আর বলবো না, এখানটা কেটে দেবে, ইউটিউবে দেবে না, দিলেই মাল টুকলি হয়ে যাবে সব। কেমন? এই পাঁচনি যদি কাউকে ছেড়ে দেয়, পাঁচনি ছেড়েছে যারে, মহাপ্রভুর পাঁচুনি তার খেলেই কাজ করে। তাই গৌর হরিব ওগো হই হই রবে গোলা হীরায় পাঁচনি, পাঁচনি রে হই হই রবে গোরা পীরায় পাঁচনি রে, হই 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 রে, হই 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 রে। এই বাচ্চারা যখন খেলতে যায় যখন বাচ্চারা হই হই করে জানে, এই চল চল চল, খুব আনন্দ হবে আজকে, হ্যাঁ চল খেলে আসি, চল যাবি তো, হই হই করে যায় না? তাহলে মহাপ্রভু হই হই করে যাচ্ছে না, বলে হই 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 রে, হই 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 রে, হই 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 রে, হই 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 রে। যে জন একবার বলে আমার হয় আমি তাই গৌর যে জন একবার বলে আমার হই আমি তার হই রে, যে জন একবার বলে আমার হয় আমি তার ওই রে, যে জন একবার বলে আমার হই আমি তার হই রে। ঘন জন দেহ কেহ যা কিছু মোর অর্পিনু তুয়া পদে গৌর কিশোর। যে জন একবার বলে আমার হয় আমি জন্মের মতো তার হয়ে যাই, যে জন বলে আমার হয় জন্মের মতো তার হয়ে জন্মের মতো তার হয়ে যায়, যে জন বলে আমার হয় জন্মের মতো তার হয়ে যায়, যে জন বলে আমার হই 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 রে। তা মহাপ্রভু যখনই ডাক দিয়েছে এরা এসে হাজির হয়েছে, কি মনে করে? আচ্ছা এসেছে কারা? এরা কিন্তু সব দিন আসেনি, আজকে এসেছে। এরা কারা? ওগো রামায় শুন তদানন্দ, ওই তো দাদা আসছে সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গীত নিত্যানন্দ নন্দ গো। এবারে গৌরী দাস শুভ অবিরাম শিরাম, গৌরী দাস অবিরাম, তা সবার আনন্দ আনন্দ গো। ও গো গৌরী দাস অবিরাম, তা সবার আনন্দ আনন্দ রে। আর দেরি করো না, আগে করো না, আর দেরি করো না, আর দেরি করো না। যে যার গোপাল নিয়ে গোঠে চলো, আর দেরি করো না। এবার গোপাল নিয়ে গোঠে চলো, গুরু চরণ আশ্রয় করে নিয়ে গোঠে চলো, চরণ আশ্রয় করে, চরণ আশ্রয় করে গোঠে চলো, চরণ আশ্রয় করে নিয়ে গোঠে চলো। আর দেরি করো না। এই তোমরা কি বলে যাবে জানো? গুরুচরণ আশ্রয় করে গোষ্ঠী যখন গোপাল নিয়ে যাবে কি বলতে বলতে যাবে? বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি।
নদিয়া রমণী আনন্দে বিভোর হইল নদিয়া রমণী উলুধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন পাবন গোষ্ঠের পথে শ্রী সচিনন্দন পাবন গোষ্ঠের পথে শ্রী সচিনন্দন বাসুদেব ঘোষ তাহে কহে বিলা বাসুদেব ঘোষ কহে মনে রবিয়া বাসুদেব ঘোষ কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনে রবি গোষ্ঠ লীলা গোড়া ছাড় করিল করিল প্রকাশ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ হলো গো প্রকাশ হলো গো প্রকাশ হলো গো প্রকাশ হলো গো ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ হলো গো ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বলে ভাবা বেশে গৌর হয়ে গৌর হয়ে গৌর বেশে গৌর হয়ে গৌর বেশে গৌর হয়ে গৌর বেশে হলো গো এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় আজ মহাপ্রভু গোষ্ঠ লীলার আমি ভাবিতে ও কি করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা গোরা ও কিয়া রে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা করিল প্রকাশ করিল প্রকাশ রে জয় রাধে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিরে গৌরচন্দ্রিকায় অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ইয়া প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। তবে যাবার সময় একটা অন্তত ভজন গাই না নাকি? বাংলা গাই নাকি? বৈষ্ণব কবিরই গাইব, শ্যামানন্দ দাস, যাকে অনেকে চেনে কৃষ্ণ দাস। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম
গিরি গোবর্ধন বলছো সবাই কালিন্দী যমুনা জয় জয় মহাবত রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবত শিখর বংশীবর দ্বাদশ जहाँ जहाँ लीला कइल शिनंद घाट बंशीबा द्वादश जहाँ सब लीला कइल शिनंद शिनंद यशोदा जय जय गोपगान श्रीरामादि सखा जय श्रीरामादि सखा जय जय विश्वभानु जय कीर्तिका सुंदरी जय विश्वभानु जय कीर्तिका सुंदरी जय जय पूर्णमासी अभिराम नगरी जय जय पूर्णमासी अभिराम नगरी जय जय कोटेश्वर वृंदावन जय जय कृष्ण सखा जय जय कोटेश्वर वृंदावन जय जय कृष्ण सखा जय राम घाट जय रोहिणी नंदन जय जय वृंदावन बासी जत जय जय वृंदावन बासी जत जय जय श्रीरास मंडल जय जय राधे श्याम जय जय रसलीला सर्वमनोरम श्रीरास मंडल जय जय राधे श्याम जय जय रसमन सर्वमनोरम जय जय जल रस सर्वरस सात परकिया भावे जहाँ बुझते प्रचार जय जय जल रस सर्वरस परकिया भावे जहाँ बुझते সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন दीन कृष्ण दास गाय नाम संकीर्तन অঞ্চল যাই মঞ্চল যাই কোথায় আছে সব সুন্দর নিতাই গৌরী হরি 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 प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बरसानों वाली राधा रानी की मेरे अंगे अंगे राधा तब एवेला बोजेर भजन गाइसी ओ बेला मीरा भजन गाई मेरे संगे संगे राधा ओ महन मुरली बोले राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम भजन শুনলে হবে নিঃশ্বাসত ভজনের একটু মানেটা বুঝতে হবে जब भी जबान खोले काल सुबह हरि बोल हरि बोल हरि बोल
शाम व सुबह जब भी जबान खोले, सुबह जब भी जबान खोले राधे राधे बोलो, प्रेम से बोलो। मालूम नहीं है ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले प्रेम से बोलो राधे 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 बोलो ना, जोर से बोलो और जोर से बोलो। ओ मैंने अपना लगाई रे, अपना लगाई रे, राधा तेरे नाम की, अपना लगाई रे, राधा तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी 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 तेरे नाम की। और मुरली और मुरली बोले राधा नाम की, हमें रसना लगाए राधा नाम की। ओहो रसना लगाई रे, राधा तेरे नाम की, रसना लगाई रे, राधा तेरा नाम की। जय जय श्री राधे। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। बोले ও মাইরা সিঁদুর পড়ার সময় কার নাম করে? জয় জয় শ্রী রাধে। কোন আঙুলে পড়বেন? কোনটা? এটা এটা এটাই পড়বেন 2-4 দিন। এটাই 3 মাস পড়ুন, ডিভোর্স হয়ে যাবে। এটাই পড়লে নিত্য অশান্তি হবে। এটাই ধন বৃদ্ধি, এটাই স্বামীর পরমায়ু বৃদ্ধি, এটাই লক্ষ্মীশ্রী বৃদ্ধি। শ্রী শ্রী সুন্দর नैनों में সাউন্ড শোনা যাচ্ছে না? ও আরেকবার বলবো। এই রাধে মাইক ম্যান
কি বলছে শোনো তো, এরা সাউন্ড নাকি শুনতে পাচ্ছে না বলছে। ঠিক আছে, ओ मैंने मांगे भराए राधा नाम की, मैंने रस्ता लगाए राधा नाम, मैंने रचना लगाई रे राधा तेरे नाम की, मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। क्या होती है? गाभी दहन। वहां से क्या आवाज आती है? दूधों की धार बोले नाम की, रस्ता लगाए राधा, रचना लगाई राधा तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की प्यारी तेरे नाम की, मुरली बोले राधा नाम की, रस्ता लगाए राधा नाम, रचना लगाई राधा तेरे नाम की। कुंड में, कुंड में, वृंदावन में, आदर्श वन में, मोहावन में, ताल वन में, कमल वन में, मधुवन में, कुंज वन में, निधु वन में। প্রেম সে বলো রাধা রানী কি। ভজন প্রচুর গাইবার ছিল কিন্তু সময় কম। ভজন গাইতে গেলে অনেকটা করে সময় চলে যাবে। চলুন এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন।
জয় রাধে। যাই হোক, দুঃখিনী মা ওনার দুঃখের কথা নিবেদন করছেন। কদিন আগে ওনার বড় ছেলে তো চলে গেছে। যাই হোক, সবাই মহাপ্রভুর কাছে কামনা করুন পরবর্তী দিনগুলো যেন ওনার শুভ যায় এবং সে যেখানেই যাক, কারণ যেতে সবাইকে হবে। জীব মরতে এলো মানেই মরতে এলো, যে মরতে এলো সেই মরতে এলো। তবে একটা কথা বলি, যারা খুব ভালো মানুষ বেশি দিন তারা থাকবে না, এটা আপনারা হয়তো জানেননি, একটু জেনে নিন আমার থেকে। হিন্দু ধর্ম সর্বস্ব বলে একটি গ্রন্থ আছে, এটা পড়লে আপনি আর কাঁদবেন না। কেন? খুব ভালো করে জেনে নিন, যারা মহৎ ব্যক্তি তারা কিন্তু সবার আগে যাবে। কেন আগে যাবে? আপনি তো একটা ব্রহ্মাণ্ডে বাস করছেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবীর ভিতর। প্রত্যেক ব্রহ্মাণ্ডেই কিন্তু আমার মতো কীর্তনী আছে, এর মতো খুলি আছে, আপনাদের মতো শ্রোতা আছে, কীর্তন চলছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে। তাহলে যে মানুষটা এই ব্রহ্মাণ্ডে ভালো কাজ করছিল, তাকে অন্য ব্রহ্মাণ্ডে পাঠিয়ে সেখানকার মানুষগুলোকে ঠিক করার জন্য তাকে আবার অন্য জায়গায় পাঠানো হবে। এই হিন্দু ধর্ম সর্বস্ব আপনি যদি পড়ে ফেলেন, আর আপনার কোনো চিন্তা নেই। অতএব ভালো মানুষরা বেশি দিন থাকতে পারবে না, তাদের এখানে যতখানি প্রয়োজন আবার অন্য জায়গার জন্য তাদেরকে ভগবান। আরে এটা তো সহজ কথা। আপনি চাকরিতে ওপর র্যাঙ্কে উঠলে কি হয়? ট্রান্সফার হয় না? রাধে রাধে, ট্রান্সফার করে দেবে। এই খুব ভালো এ করছে, র্যাঙ্ক করছে, খুব ভালো, এই অফিসারটা আসার পর আমাদের এলাকাটা উন্নতি হয়েছে, একে তাহলে ধরমপুরে পাঠিয়ে দেয়, ওইখানটা একটু ডিস্টার্ব আছে, ওইখানটায় পাঠায়। ব্যাপারটাই, ছেলে আপনার কোনোদিন মরবে না, আপনার কাছ থেকে চলে গেছে, মরে নে। এই আমরা মায়ার দাস, তো আমরা মায়ার দাস, আমরা ভাবি মনে হয় পুড়ি দিল মানে মরে গেল। না না, আপনি স্ট্যাম্প পেপার আনুন, আমি লিখে দিচ্ছি, আপনি জীবনে মরবেন না, শুধু দেহটা পুড়বে আর নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন। নিতাই গৌর হরি বল। যাই হোক, সে যেখানেই যাক যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয় এবং সবাই আশীর্বাদ করুন। কারণ সত্যিকার মাতৃত্বের পুত্র হারানোর যন্ত্রণা তো বড় যন্ত্রণা। কারণ স্বয়ং মহাপ্রভু সামনে থাকা সত্ত্বেও মালিনী দেবী রাতটুকু কাঁদতে পারেনি, কিন্তু যখন মহাপ্রভু বেরিয়ে যাচ্ছিল সকালবেলা, মালিনী দেবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মহাপ্রভু জিজ্ঞেস করলে, মালিনী মা, একটু বলে নি, মালিনী মা কি তুমি কাঁদলে কেন? কাঁদলাম কেন তুমি জানো না? কালকে তো খুব বলছিলে হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একবারও তো কালকে বললে না যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়? তখন মহাপ্রভু বললেন, মালিনী মা, তোমার সন্তান মারা গেছে, যার জন্য তুমি কাঁদছো। প্রভু কখন বললো? কালকে তুমি যখন দুই বাহু তুলে নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম, জানেন তো? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর ওটা আপনি আমি গাই, নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন, কিন্তু মহাপ্রভু তা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতেন সেটা হচ্ছে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাই হোক, তুমি যখন নাচছিলে আর গাইছিলে, আমার ছোট্ট ছেলে গোপাল ছুটে এসে বললো, মা খুব পিপাসা লেগেছে, একটু জল দাও। বিশ্বাস করো প্রভু, আমি তাড়াতাড়ি করে জলের গ্লাসটা নিয়ে আসছি, হঠাৎ বুকে হাত দিয়ে বললে, মা আমার কেমন হচ্ছে ভেতরটা? যা বলো, দেখলাম মুখ দিয়ে গল গল করে রক্ত উঠতে রইল, আর রক্ত উঠতে উঠতেই মাটিতে পড়ে গিয়েছে। তুমি ভাবো প্রভু, সেদিকে তোমার হরিনাম আর এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। মালিনী মা বলছে, মহাপ্রভু উত্তর দিচ্ছে, মালিনী মা কি, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি রাত্রিতে কাঁদলে না কেন?
সকালবেলা কাঁদলে কেন? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত, 6টা খণ্ড রাধা গোবিন্দনাথ। তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, তুমি সকালবেলা কাঁদলে কেন? মালিনী মা বলছে আমি জানি গৌর তুই এ কথা বলবি, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, এটা তুই ভাববি। ও মালা খোলা যাবে না, খুব ভারী, একটু খুলে রাখবো। এই ভক্তরা বলছে তো আজকে মালা দেওয়ার আগে বলেছে খোলা চলছে।